12 দিনের যুদ্ধে ইরানে যেখানে নিহতের সংখ্যা 3 শতাধিক, সেখানে ইসরায়েলে মৃত্যু কেবল 29। কেমন করে ইসরায়েল তার নাগরিকদের হামলা থেকে সুরক্ষা দিতে পেরেছে তা নিয়ে রীতিমতো অবাক দেশটির অন্যতম মিত্র জার্মানি। চীন আর রাশিয়ার হুমকি মোকাবিলায় ন্যাটোভুক্ত জার্মানি এখন ইসরায়েলের পথেই হাঁটতে চায়। দেশটি মনে করে ইরানের হামলা খুব ভালোভাবেই প্রতিহত করার পাশাপাশি নাগরিক সুরক্ষায়ও সফল হয়েছে তেল আবিব। কিভাবে এটি সম্ভব হলো, সেই প্রযুক্তি এখন নিজের দেশের জন্য গড়তে চায় বার্লিন। আর এজন্য ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মডেল সামনে রাখছে জার্মানি। সেটির আদলে গড়ে তুলবে ডিজিটাল আয়রন ডোম নামে একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর গত শনিবার তেল আবিব সফরে যান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট। সেখানে বিষয়টির রূপরেখা নিয়ে আলোচনা হয় দুদেশের। মূলত এই উদ্যোগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি একসঙ্গে কাজ করবে। ডিজিটাল আয়রন ডোম ব্যবস্থা গড়ার ক্ষেত্রে কাজ হবে 5 ধরনের, যা উঠে এসেছে পরিকল্পনায়। এর মধ্যে রয়েছে দুদেশের গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর মধ্যে সহায়তা বৃদ্ধি, জার্মানিতে সাইবার নিরাপত্তা গবেষণা কেন্দ্র তৈরি, সাইবার প্রতিরক্ষায় দুদেশের সহযোগিতা জোরদার, জার্মানির ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং নাগরিকদের আগাম বার্তা ও বাংকার তৈরি। নানা প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। গত রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবের ধ্বংসস্তূপ দেখাতে নিয়ে যান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীকে। এ সময় জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আরও জোরালোভাবে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ কে এম সুমন, স্টার নিউজ।